জনসন বনাম সরফরাজ একই দিনে দুই ম্যাচে দুই নজরকাড়া ক্যাচ, সেরার লড়াইয়ে ঢুকে পড়লেন দুই ক্রিকেটার। শনিবার দুই ম্যাচে দেখা গেল দুই সেরা ক্যাচ। এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মার্কো জনসন এক হাতে ক্যাচ ধরলেন, অন্য ম্যাচে শরীর ছুঁড়ে ক্যাচ ধরলেন সরফরাজ খান। ক্রিকেটে বলা হয় ক্যাচ ম্যাচ জেতায়। শনিবার আইপিএলে সেটাই দেখা গেল। দুই ম্যাচে দুই সেরা ক্যাচ দেখলেন ক্রিকেট প্রেমীরা। এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মার্কো জনসন এক হাতে ক্যাচ ধরলেন, অন্য ম্যাচে শরীর ছুঁড়ে ক্যাচ ধরলেন সরফরাজ খান। জনসনের ক্যাচ পাঞ্জাব কিংসকে জিততে সাহায্য করল, সরফরাজের ক্যাচও সুবিধা করে দিল চেন্নাই সুপার কিংসের। দুপুরের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদ ভালো শুরু করেছিল। দুই ওপেনার আউট হবার পরেও রান তোলার গতি বাড়াচ্ছিলেন ঈশান কিশন। হায়দ্রাবাদের অধিনায়ককে আউট করতে না পারলে চাপ বাড়ত পাঞ্জাবের। ঠিক সেই সময় একক দক্ষতায় ঈশানকে ফেরালেন জনসন। ম্যাচের ১৪তম ওভারে অর্শদীপ সিংয়ের বলে ছক্কা মারার চেষ্টা করেন ঈশান। ভালো শট মারলেও বলের উচ্চতা বেশি ছিল না, বোঝা যাচ্ছিল বাউন্ডারিতে ক্যাচ হতে পারে, কিন্তু জনসন একটু দূরে ছিলেন। তিনি নিজের ডান দিকে বেশ খানিকটা দৌড়ান, তারপর ডান হাতে বল লুফে নেন। জনসন বাঁ হাতে বল করেন, ফলে ডান হাত তার দুর্বল হাত, সেই হাতেও সহজেই ক্যাচ ধরেন জনসন। ক্যাচ কঠিন হলেও জনসনকে দেখে মনে হচ্ছিল কোনো কষ্টই করতে হয়নি তাকে। হাসতে হাসতে ক্যাচ ধরেন তিনি। সেটা দেখে পাঞ্জাবের ক্রিকেটারেরা অবাক হয়ে যান, ঈশান নিজেও অবাক হয়ে যান। ১৭ বলে ২৭ রান করে ফেরেন তিনি। ঈশান আউট হওয়ায় হায়দ্রাবাদের রান তোলার গতি কমে যায়, সেটাই তাদের হারের কারণ হয়ে দাঁড়ায়। শনিবার সন্ধ্যার ম্যাচে নজর কাড়েন সরফরাজ। আগে তার ফিল্ডিং নিয়ে কম সমালোচনা হয়নি। ওজন বেশি থাকায় ভারতীয় দল থেকেও বাদ পড়েছেন, তারপর ওজন কমিয়েছেন অনেকটা। এবারের আইপিএলে ব্যাট হাতে তিনি ফর্মে রয়েছেন, কিন্তু ফিল্ডিংয়ে তিনি কতটা উন্নতি করেছেন তা দেখা গেল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। পয়েন্টে ফিল্ডিং করছিলেন সরফরাজ। এত বছর এই জায়গায় দেখা যেত রবীন্দ্র জাডেজাকে। মাঠে পয়েন্ট অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। সপ্তম ওভারে গুরজাপন নিত সিংয়ের প্রথম বলে কাট মারেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। বল হাওয়াই ছিল, পয়েন্টের অনেকটা দূর দিয়ে বল যাচ্ছিল। ডান দিকে ঝাঁপান সরফরাজ। একটা সময় তার পুরো শরীর হাওয়াই ছিল। দু হাতে বল তালুবন্দি করেন, তারপর উঠে শুরু করেন উল্লাস। সরফরাজের ক্যাচ দেখে উচ্ছ্বসিত ধারাভাষ্যকারেরা। সঞ্জয় বাঙ্গার বলেন, আমার তো প্রথমে দেখে মনে হয়েছিল জাডেজাকে দেখছি, কি স্ফূর্তি! যেভাবে ঝাঁপালো তাতে এরপর সরফরাজের ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। ও দেখিয়ে দিল চাইলে সব কিছুই সম্ভব। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল দিল্লি। বেশ দ্রুত গতিতে রান তুলছিল তারা, কিন্তু অক্ষর আউট হওয়ার পর আবার উইকেট পড়ে, রান তোলার গতিও কমে যায়। ফলে এবারের আইপিএলে প্রথমবার জেতার সুযোগ তৈরি হয়েছে চেন্নাইয়ের সামনে। তার একটা বড় কৃতিত্ব সরফরাজের। প্রতিবার আইপিএল শেষে দর্শকদের ভোটের বিচারে বেছে নেওয়া হয় মরশুমের সেরা ক্যাচ কোনটা। সেই লড়াইয়ে কিন্তু ঢুকে পড়লেন জনসন ও সরফরাজ। সেরার লড়াইয়ে মুখোমুখি দুই ক্রিকেটার।